আমার ছেলে তো বাসায় নাই, বৌমার লগে কে শুয়ে আছে, এই ব্যাপারটা তো আমার দেখতে হইব। আমি কি দেখলাম, আমার ছেলে বাসায় থাকে না, আমার পুত্রের বউ কি দিল্লি রাতে পর পুরুষ নিয়ে বাসায় থাকে। হ্যাঁ, যদি মানুষে শুনে আমার মান সম্মান কি থাকবে? এই এই সকাল হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়িতে যাইতে তাড়াতাড়ি আচ্ছা আরেকটু পরে যা। আরে তাড়াতাড়ি সকাল হয়ে গেছে পর আমার শ্বশুর চলে আসবে তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আচ্ছা একটু পরে যা, কিছু অনেক টাইম হয়ে গেছে আমার আল্লাহ জানে সময় নাই। তাড়াতাড়ি যাও উফ, পাগল হয়ে গেছে মনে হয়। আরে তাড়াতাড়ি যাও তো আসার সময় বলে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও। প্লিজ আমার শ্বশুরের চলে আসলে সমস্যা তো যাইতেছি তো, পাগল হয়ে গেছে। যাও বৌমা, জি আব্বা কি কাজ করতেছো নাকি? হ্যাঁ আব্বা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি ড্রয়িং রুমে আসো। আচ্ছা ঠিক আছে আসতেছি জি আব্বা আপনারা কি বলবেন আমি যে কিভাবে তোমাকে কথাটা বলি, কি কথা বলেন আমার ছেলে তো বাসায় থাকে না, 1 মাস পরে পরে আসে। আমি তোমার বাসায় একটা ছেলে দেখলাম। বাসায় একটা ছেলে দেখলাম মানে আমি সব কিছুই বুঝি, বুঝি না যে কোনো কথা না, বুঝছ? তুমি যে ছেলের লগে যে খুষ্টি নুষ্টি করতেছ, এটা করলে তোমার আমার বোঝার কোনো বাই নাই। তুমি আজকের পরের থেকে এই ছেলেকে বলে দিবা যেন আমার এই বাড়িতে না আসে। যদি আমার কথা তুমি না শুনো, তা আমার ছেলেরে আমি ফোন দিতে বাধ্য হইব। আব্বা শুনেন যেহেতু আপনি বিষয়টা জানিয়েই গেছেন, যা দেখছেন দেখছেনই, এটা এই জায়গায় বাদ দেন। আপনি আমার কোনো কিছু বলবেন না, আর আপনার ছেলেও যাতে এই বিষয়ে কোনো কিছু না জানে। আপনার ছেলে এতদিন পর পর আসে, বাড়িতে থাকে না, আমারও সময় কাটাইতে হইব, সময় কাটানোর জন্য একজন লোক দরকার। এই ছেলে বাড়িতে আসবে যাবে, আপনি দেখো না দেখার বান্দিরা থাকবে। তাইলে কি তুমি এই ছেলেকে না করতে না? আমি কি আমার ছেলেকে কি ফোন দিব নাকি? দিয়ে এই ব্যাপারটা জানাবো। হ্যাঁ, আপনার ছেলেকে জানাইতে না করছি না, ফোন দিবেন না। আপনাকে বলছি আপনার ছেলে জানে বেশি না জানে, আর আপনার ছেলে যদি জানে তা আপনার খাওয়া দাওয়া খরচ সব আমি বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? বাবা ভালো আছি, তুমি ভালো নি? জি না বাবা, বাড়ির সবার কি অবস্থা? আছে মোটামুটি। ও, তোমার বৌমা কই? বৌমা তো দেখতেছি না। আরে বৌমা, তোমাকে যে কি আমি বলি, বৌমা যে শুরু করছে। কি হয়েছে আব্বা? বৌমা শুরু করছে মানে বুঝলাম না, একটু হইলা বলেন তো। আরে বাবা, তুমি গেলে গা, বৌমা বাড়িতে পর পুরুষ নিয়ে আসে। আইসা বলেন সেটা কি কোন আব্বা? তে আপনি থাকতে আপনার বৌমা ফোর পুরুষ নিয়ে এতে আমার এতদিন ধরে আপনি জানাইলেন না ঘটনাটা? আরে আমি তোমার জানাতাম চেষ্টা করছিলাম, বৌমা আমার কাছে মোবাইল লয়ে গেছে গা, আর আমার ঠিক দিছে। আইসা আমার খাবার খাদ্য সব কিছু বন্ধ করে দেব, এই কারণে আমি তোমার জানাতে পারছি না। তারপরে তুমি এই তো ভালো হয়েছে বাবা। কি কোন আব্বা? হিরে তো বড় সাহস, আপনার মোবাইল নিয়ে গেছে গা। হিয়ন কই আছে? হিরা আমি একদম তো লাগলাম। আরে বাবা ব ঠান্ডা মাথায় না ঠান্ডা ঠান্ডা আমি কেমনে থাকতাম বাবা? কোন কোন বাবা, তুই যেন আসছস, বৌমা তো দেখছে না, বুঝছস? অনেক ইশারাটা এবার ঠিক কেমনে হয়েছে। তুই যেহেতু আসছস, তুই একটু লুকায় থাকলে ইশারাটা তুই হাত না দে, তুই ধরা পড়বো। আর
পরে যদি তুই বৌমারে চিঙ্গা তো আমি যে কইছি তোর কাছে এই জিনিসটা তো সারা মিস হয়ে যাবো। আব্বা আপনি ঠিক কথা কইছেন, হিরেমে হাতে হাতে দুই তালাকটা তো সঠিক বিচারটা করুন। তাই আমি আব্বা আমি গেলুকে দেখতেছি। আচ্ছা যা। আমার শ্বশুর তো সবকিছু জেনে গেছে। মানে জানছে মানে? জানছে মানে কি, ওই দিন যে সকাল হয়ে গেছিল খবর আছে, উনি সব দেখে গেছে। সত্যি দেখছে? কি বলো তো? এখন তো বাসায় আসছি, কোনো সমস্যা হবে না? আরে এত চাপ নিচ্ছ কেন? এখন আরো বেশি ভালো হয়েছে, উনাকে এমনই কইরা দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন যখন ইচ্ছা তখন আসতে পারো। আরে মাথা ঠিক আছে তোমার? চাপ নিও না মানে? যদি পাড়ার মানুষ জানতে পারে তারপরে কি অবস্থা হবে তুমি জানো না? আমার বলে দিচ্ছি আমি চলে যাই। আরে কি আজ ওই বিষয় তুমি দেখবা কেন? আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি তুমি আসবা, ওইটা তো তোমার দেখে লাভ নেই। শ্বশুর কেমন কাজ কইরা দিছে, এখন যখন ইচ্ছা আসতে পারো, কোনো সমস্যা হবে না। মানে সত্যি তো? মানে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই। তাহলে তো আরো বেশি ভালো হয়েছে আমার জন্য, কোনো ভয় পাবে না। উনি আর এখন দেখলো কোনো কিছু বলতে পারবে না। তো এতদিন যাই হোক এখন ভালো হয়েছে, এতদিন ভয়ে ভয়ে ছিলাম, এখন আর কোনো ভয় নেই। তো কি এমন করলা যে মানে নির্ভয় দিতে আমি আসতে পারবো যাইতে পারবো? আচ্ছা এগুলো শুনতে পাবো। তাহলে এখন আরো বেশি ভালো হয়েছে, নির্ভয়ে আসতে পারবো, সেটাই। তোমার সাথে কথা বলতে পারবো, ভালোবাসতে পারবো। মনি, তোর এর জন্য বিশ্বাস করছিলাম, এই বিশ্বাসে তুই আমার প্রতিদান দিলে। হ্যাঁ, তুই কাজটা করছিস কি? আমি তোর ভালোবাসে বিয়ে করছি, আর তুই আমি ঢাকায় চাকরি করি, মাঝে মাঝে শুরু কে, আর তুই আরেক না বললি এইসস। এই ভালোবাসে প্রতিদান। আমার বাবা তো ঠিকই বলছিল, এই তোর তোমার সাহস। আরে আমার হাত ছাড়েন, আপনি আমার বলছেন, আপনি আপনার বরে বলেন। আরে আপনার বই তো আমার আসার জন্য অনুমতি দিচ্ছে, আমি আজকে আসতে পারতাম। আর আপনি আমার সাহসে কি দেখছেন? আপনি আমার বউরে আপনার বুঝান, না হলে তো আমি আসতে পারতাম না। এনে আবার তুই বড় বড় কথা কস, তোর সাহসটা কত বড়। আর তুই, তোর আমি দেখতেছি দাঁড়া, আমি বাড়িতে নাই এনো লীলা খেলা, আমার রাই কই। যা করছি ভালোই করছি। বিয়া করে তোমার কোনো খবর আছে? মাসের পর মাস বাহিরে থাকবা, তা আমি কি করব? এই জন্য আমি এই রাস্তা বাইছা নিছি। কি করছ তুই? তোর সময় লাগবো যে তুই আমার বলতে চাকরি দিতে ছেড়ে দিয়ে তোর আসলে তোলে বসে থাকতাম। আর চাকরি কাল লাগে করি, চাকরি না করলে তোর আমি রাহুল কেমনে, না আমি চলুম কেমনে? চাকরি কি আমরা ভবিষ্যতে লেগে করি না? তোর কত বড় সাহস! তুই যা করলে আমি যে কি করবো। আচ্ছা মনে তুমি কি করো শোনো, যা হওয়ার হয়ে গেছে, আর তোমার হাজবেন্ডের কাছে হাতেরা ধরা খেলাম। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবা? তুমি কি আমার কাছে যাবা নাকি ওর কাছে থাকবা? আমি তোমার সাথে থাকতে চাই, আর তুমি শোনো, তুমি আমার বুইলা যাও, যা হয়েছে হয়েছে, তুমি চইলা যাও। মানে কি কইতেছো তুমি? আমাকে আমার সংসার করতে দাও, আমার ভুল হয়েছে। তুই বলেছে কইলে আমি না নেবো? আমি বেইমান আমি দ্বিতীয়বার বিশ্বাস করি না। তোরে বিশ্বাস করে যে টাকা ঢুকছি, আজকে হেরে আনছ, আরেক দিন তুই আরেক ঘন্টা লেট। আমি তোর আর খাইতাম না, তুই কই দেবে যাই গিয়া। মানে কি তুমি আমার ভুল বুঝতেছো কেন? তুমি চইলা যাও, আমার বুইলা যাও, আমার সংসার করতে দাও। ছয় গেল আর কাজ হইতো না। আমি বেইমানের ভুল হইলে ক্ষমা আছে, বেইমানের কোনো ক্ষমা নাই। তোর বিশ্বাস করে আমি যে টাকা ঢুকছি, আমি তো আর না কইরা দিতেছি, দেখো। না করে দিল আর হতো না, আর কাজ হইতো না। যাও এবার হইছে। ঠিক আছে তুমি আমার মাফ কইরা দাও। মাফ করার মতো তুই কাজ করছিস না, এটা মাফ করার বিষয় না। তুই তো না করলে বাইরে, আমার বাসাতে বাইরে। না আমি তোমার কাছে থাকতে, তুমি যাচ্ছ না কেন? কোনো কাজ হতো না। তোমার জামাই তোমার মানতেছে, মানে সংসার করবে? তোমার জন্যই তো সবকিছু। কে আমার একা দোষ? তুমি আমার ভালোবাসছি না? তুমি না বলতে আমি আসতে পারতাম? দেখো আমার ভুল হয়েছে, আমার মাফ এই ভুলের কোনো ক্ষমা নাই। তুই বাইরে বাইরে কেন? চলো তুমি আমার সাথে চলো। বাইরে। কি তোমার জামাই তোমার মানতেছে, তুমি এখানে থাকবা? চলো। কত বিশ্বাস করছিস বাইরে।